ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মিস্টার এন্ড মিসেস দাস ব্লগস। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। জানি অনেকদিন তোমাদের সাথে ভিডিও শেয়ার করিনি, বলতে গেলে প্রায় 7 থেকে 8 দিন হয়ে গেল ভিডিও শেয়ার করাই হয়নি। আসলে সাংসারিক কাজে এতটাই ব্যস্ত হয়ে পড়েছিলাম, তাই জন্য আর তোমাদের সাথে ভিডিওটা সেভাবে শেয়ার করা হয়নি। তারপরেই হয়ে গেছিল পাপান সোনার জ্বর, আর পাপান সোনার জ্বর হয়ে যেতে আমি কিন্তু পাপান সোনাকে নিয়েই ব্যস্ত হয়ে গেছিলাম, তাই আর ভিডিও এডিটিং করার সময় পাইনি। আশা করি তোমরা আমার প্রবলেমের কথাটা বুঝতে পেরেছো। তো যাই হোক বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে যে ভিডিওটা শুরু করছি সেটা হচ্ছে অগ্রহায়ণ মাসের বৃহস্পতিবারে আমি কেমন নিয়ম মেনে পুজো করলাম, ওটাই আজকে তোমাদের সাথে শেয়ার করি। তাহলে চলো বন্ধুরা, আজকের মতন ভিডিওটা শুরু করি। আর হ্যাঁ, যারা যারা আমার চ্যানেলে নতুন তারা কিন্তু প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে। অগ্রহায়ণ মাসের বৃহস্পতিবার মানে ঘরের বউদেরকে ভোর থেকেই উঠতে হবে। সেই মতন আমিও কিন্তু আজকে ভোর থেকেই উঠে পড়েছিলাম। বলতে গেলে প্রায় ভোর 5টার দিকে উঠেই সংসারের সমস্ত কাজবাজ শেষ করে আমি কিন্তু পাপান সোনাকে স্কুলে পাঠিয়ে দিয়েছি। আর স্কুলে পাঠিয়ে দিয়ে এসে মাকে বললাম যে মা চলো একটু ঘুরে ঘুরে আসি রাস্তার দিকে, তার সাথে পুজোর আমডালা এবং যদি কিছু ফুল পাই তাহলে ফুলও নিয়ে চলে আসবো। তো সেই জন্য আর কি শাশুড়ি বৌমা মিলে বেরিয়ে চলে এলাম। আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছ না, এটা কিন্তু আমাদেরই জায়গা। আর এখানে ড্রেন কাটা হয়েছিল, ড্রেনে দুবার মতন জল শুকানো হয়েছে, তারপরেও দেখো কত জল দাঁড়িয়েছে। আবার মনে হয় লোক ডেকে কিন্তু জলটা শুকোতে হবে। আর হ্যাঁ বন্ধুরা, এই যে ড্রেনটা দেখতে পাচ্ছ, এই ড্রেনে কিন্তু বেশ অনেকই মাছ পড়েছিল, পুঁটি মাছ। অবশ্য তোমাদের দাদা ভাইটা কিন্তু ধরে নিয়ে এসেছিল। তো যাই হোক, কথা বলতে বলতে কিন্তু আমরা পৌঁছে গেছি জেঠিমাদের ঘরের কাছে। মানে আমাদের জায়গার ঠিক পাশেই কিন্তু জেঠিমাদের বাড়ি। আমাদের বাড়িতে যেহেতু আম গাছ নেই, তাই জন্যই আমরা চলে এসেছিলাম জেঠিমার বাড়িতে আম গাছের ডালা নিতে। তো দেখো, আমি কিন্তু মাকে ফোনটা ধরিয়ে দিয়ে মাকে বললাম তুমি ভিডিওটা করো, আমি আম গাছের ডালাটা ভেঙে নিই। আর দেখো, হাতে তো কিছুই নিয়ে আসিনি, তাই জন্য হাতেই আম ডালাটা ভাঙতে হচ্ছে। প্রথমেই মোটে ভাঙছিল না, মা বলছিল তুমি ভাঙতে পারবে না। দেখো, আমি কিন্তু ভেঙে নিয়েছি। আর আম পাতাটা দেখেছো, পুরো পরিষ্কার আর নরমও বেশ পাতাগুলো। রাস্তায় আস্তে আস্তে খালের ধারে দেখি বেশ কয়েকটা কই ফুল হয়েছে, তাই মা বললো নেমে চলে যাও, কই ফুল দুটো তুলে নিয়ে চলে এসে লক্ষ্মী ঠাকুরের কাছে দিয়ে দিবে। তাই জন্য দেখো আমি কিন্তু আস্তে আস্তে করে নামছি। আসলে স্লিপ খাচ্ছিল প্রচন্ড পরিমাণে, তাই জন্য। দাঁড়াও, ফুলটা আগে তুলে নি, তারপরে আমি তোমাদের সাথে ফুলটা শেয়ার করছি। এই দেখো, আমি কিন্তু ফুলটা তুলে নিয়েছি। আচ্ছা, এটাকে তো আমরা কই ফুল বলে থাকি, কি ফুল বলো সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জান। কই ফুল তুলে নিয়ে আমরা দুজন বাড়ি আসছিলাম, আর আসার পথে দেখে এক জায়গায় বেশ অনেক কয়েকটা শিউলি ফুল পড়েছে, তাই জন্য আর কি মা দাঁড়িয়ে গেছিল শিউলি ফুল তোলার জন্য। যাই হোক, অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর এবার বাড়িতে এসে আমি কিন্তু স্নান করে নিয়েছিলাম। আর স্নান করেই সোজা দেখো আমি বসে পড়েছি আলতা পরতে। বাড়িতে লক্ষ্মী পুজো বলে কথা, তাই আলতা পরবো না বলো? তাই জন্য আমি বেশ সুন্দর করে কিন্তু পায়ে আলতাটা পরে নিচ্ছিলাম। আলতা পরে নেওয়ার পর আমি কিন্তু ছাদে গিয়ে ফুল তুলে নিয়েছি, আর তুলসী মনসায়ও জল দিয়ে দিয়েছিলাম। তারপরেই দেখো আমি নিচে চলে এসেছি। আর নিচে দেখো আমি কিন্তু বুধবার দিন সন্ধ্যাবেলায় বাড়িতে আলপনা দিয়েছি। আর আলপনা দেওয়ার সময় ভিডিওটাও নেওয়া হয়েছিল না। এটা হচ্ছে বৃহস্পতিবার দিন সকালবেলায় যখন পুজো করতে যাচ্ছিলাম, তখন কিন্তু আমি ভিডিওটা নিয়ে নিয়েছিলাম। জানি আলপনাটা খুব ভালো হয়নি, কিন্তু আমি যেমনটা পেরেছি তেমনটা করে আঁকার চেষ্টা করেছি। বৃহস্পতিবার দিন বলে আলপনা দিতে হয়, তাই জন্যই কিন্তু আমি বাড়িতে আলপনা দিয়েছিলাম। তো এবার কিন্তু আমি ঠাকুর ঘরে চলে এসেছি। তো চলো এবার ঠাকুর ঘরটা মুছে টুছে ভালো করেই পরিষ্কার করে নিই। আর ঠাকুর ঘরেও দেখো আমি কিন্তু আলপনাও দিয়েছিলাম। তো এবার কিন্তু আমি ঠাকুর ঘরের সমস্ত কিছু থালা বাসন, যেমন ফুলের দানি, ধূপ, প্রদীপ যেগুলো জ্বালানো হয়, ওগুলো সব নিয়ে চলে এসেছি আমি মাজবো বলে। তাহলে চলো ভালো করে থালা বাসনগুলো আগে মেজে পরিষ্কার করে নিই, তারপরে আসছি। তো এবার কিন্তু দেখো আমার ঠাকুরের সমস্ত থালা বাসন গুলো ভালো করে আমি ধুয়ে মেজে পরিষ্কার করে নিয়েছি। ঠাকুর ঘরে সমস্ত কিছু ধোয়া মাজা করে নিয়ে কিন্তু আমি কিন্তু লক্ষ্মী ঠাকুর এবং গণেশ ঠাকুর দুজনকে দুধ গঙ্গা জল দিয়ে ভালো করেই আমি কিন্তু স্নান করিয়ে দিচ্ছি। লক্ষ্মী ঠাকুর এবং গণেশ ঠাকুর দুজনকে স্নান করে নেওয়ার পরেই কিন্তু আমি এবার দেখো লক্ষ্মী ঠাকুরকে কাপড় পরিয়ে নিচ্ছি। তাহলে চলো আমি কেমন ভাবে কি লক্ষ্মী ঠাকুরের সিংহাসন সাজাই, তার সাথে মা লক্ষ্মীকেও কেমন ভাবে সাজাই, সেটা তোমরা এবার ভিডিওটা দেখতে থাকো।
এবার কিন্তু আমার লক্ষ্মী ঠাকুরের সিংহাসন সাজানো প্রায় হয়েই গেছে। তো সাজানোটা কেমন হয়েছে তোমরা কমেন্ট করে অবশ্যই জানি। লক্ষ্মী ঠাকুরের সিংহাসনটা খুব ভালো করে সাজানোর পর এবার কিন্তু আমি বসে গেছি ফলগুলো কাটতে। তো তাহলে চলো তাড়াতাড়ি করে ফলগুলো কেটে নিই। তারপরে আমাদের বাড়িতে তো দুজন গোপুসোনা আছে, সেটা তো সবাই জানো তোমরা। তো গোপুসোনাদেরও চানটা করিয়ে নিই। ফল কেটে নেওয়ার পর এবার কিন্তু আমি গোপুসোনাদের স্নান করিয়ে নিই। তো স্নান করানোর আগে চন্দন মধু দিয়ে ভালো করে গোপাল সোনাদের গায়ে আমি মাখিয়ে নিলাম। তারপরেই দেখো আমি কিন্তু গোলাপ জল দিয়ে প্রথমে স্নান করিয়ে নিচ্ছি। আর দুজন গোপীসোনাদের গোলাপ জল দিয়ে স্নান করানোর পরেই আমি কিন্তু দুধ দিয়েও স্নানটা করিয়ে দিচ্ছি। তো গোপীসোনাদের কিন্তু এবার স্নান করানো হয়ে গেছে। তাহলে চলো একে একে এবার গোপীসোনাদের আমি জামাগুলো পরিয়ে দিই। গোপীসোনাদের জামা পরানোর পরে আমি কিন্তু এবার পুজোটা শুরু করে দেবো। তো প্রথমেই লক্ষ্মী ঠাকুরকে দিয়ে পুজোটা শুরু করবো। তাহলে তোমরা দেখতে থাকো আমি কিভাবে কেমন ভাবে পুজোটা করি। হয়তো অনেক ভুল ত্রুটি থাকতেই পারে, যদি কোনো ভিডিওতে বা পুজোতে আমার ভুল ত্রুটি থেকে থাকে আশা করি তোমরা সেটা আমার শুধরে দেওয়ার চেষ্টা করো। তাহলে চলো আমি কেমন ভাবে পুজো করি সেটা তোমাদের সাথে একটু শেয়ার করি। সমস্ত ঠাকুরকে ফুল দিয়ে পুজো করে দেওয়ার পরে এদিকে দেখো আমি কিন্তু প্রদীপগুলো সাজিয়ে নিয়েছি। মা বলেছিল আজকে পঞ্চপ্রদীপে ঘি দিয়ে প্রদীপটা জ্বালাতে, তাই জন্য দেখো আমি পঞ্চপ্রদীপে কিন্তু ঘি দিয়ে দিয়েছি। আরো একটা কিন্তু পাশে প্রদীপ নিয়েছি, সেটা কিন্তু তেল দিয়ে জ্বালাবো। তো যাই হোক আমি আগে প্রদীপটা জ্বালিয়ে নিই। আর হ্যাঁ, সমস্ত ঠাকুরের কাছে ফুল দেওয়ার হয়তো ভিডিও ক্লিপটা নিয়ে নিই। আসলে এতগুলো ফুল দেওয়ার ভিডিও নিতে নিতেই কিন্তু ভিডিওটা অনেকটাই বড় হয়ে যেত, তাই জন্য আমি পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। তো যাই হোক এদিকে দেখো আমার কিন্তু সমস্ত বাতিতে মানে পঞ্চপ্রদীপের বাতিতে কিন্তু ঘি দেওয়া হয়ে গেছে। তো ঘিটা ভালো করে আমি ওই বাতিগুলোই ভালো করে ঘষে ঘষে লাগিয়ে দিচ্ছি যাতে জ্বালাতে সুবিধা হয়। আর তারপরে এই পাশে যে প্রদীপটা ছিল ওটাতেও কিন্তু আমি সর্ষের তেলটা দিয়ে দিলাম। তেল দিয়ে যে প্রদীপটা সাজিয়েছিলাম প্রথমে কিন্তু আমি ওই প্রদীপটা জ্বালিয়ে নিয়েছি। আর তারপরেই কিন্তু আমি ধুনোটা ধরিয়ে নিচ্ছি। লক্ষ্মী পুজোর দিন বলে ধূপ ধুনো দেওয়াটা খুবই দরকার, তাই জন্যই দেখো আমি ধুনোটা ধরিয়ে নিলাম। ধুনোটা ধরিয়ে নেওয়ার পরে এবার দেখো আমি কিন্তু প্রদীপটাও ধরিয়ে নিলাম, তার সাথে কিন্তু ধূপটাও আমি ধরিয়ে নিচ্ছি। প্রদীপ ধূপ ধুনো সমস্ত কিছু ধরিয়ে নেওয়ার পরে এবার দেখো আমি পঞ্চপ্রদীপটা ঘুরিয়ে নিচ্ছি। আর হ্যাঁ, তোমরা হয়তো পুজোতে লক্ষ্য করেছো আমি কিন্তু কোনো ঘন্টা বা কাঁসরের প্রয়োগ করি। লক্ষ্মী পুজোর দিন মানে অগ্রহায়ণ মাসের বৃহস্পতিবার বা অন্য কোনো বৃহস্পতিবারে বলে ঘন্টা বা কাঁসর বাজাতে, তাই জন্য আজকে কিন্তু আমি কাঁসর বা ঘন্টা কোনোটাই বাজাচ্ছি না। পুজো করে নেওয়ার পরে আমি কিন্তু এবার লক্ষ্মীর পাঁচালিটা পড়ে নিচ্ছি। আর অগ্রহায়ণ মাসের বলে বৃহস্পতিবার দিন লক্ষ্মীর পাঁচালি পড়া এবং বাড়ির সকলকে পাঁচালি পড়ে শোনানো নাকি খুবই ভালো। তাই জন্য আমাদের বাড়িতে তো এখন বর্তমান কেউ নেই, তাই আমি ঘরে ঠাকুরের সামনে বসে পাঁচালিটা পড়ে নিচ্ছিলাম। দোল পূর্ণিমা নিশি নির্মল আকাশ, ধীরে ধীরে বহিতেছে মলয় বাতাস,
লক্ষ্মী দেবী বামে করি বসু নারায়ণ, করিছে নানা কথা সুখে আলাপন, হেনকালে বিনা করে আসি মুনিবর, নারায়ণের সাক্ষাতে কহিলা বিস্তর। লক্ষ্মী পাঁচালী পুরো শোনাতে গেলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যেত, তাই জন্য আর আমি লক্ষ্মী পাঁচালীটা পুরোটা পড়ে আর তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। তার জন্য কিন্তু আমি খুবই দুঃখিত। তো যাই হোক, আমি লক্ষ্মী পাঁচালীটা পড়ে নি, তারপরে আসছি। তো এবার কিন্তু আমার লক্ষ্মী পাঁচালী পড়া হয়ে গেছে। তারপরেই দেখো লক্ষ্মী পাঁচালীর যে বইটা, ওটাকে আমি প্রণাম করে নিলাম আর লক্ষ্মী ঠাকুরের পাশেই কিন্তু আমি রেখে দিলাম। তো তারপরেই কিন্তু আমি 3 বার শঙ্খটাও বাজিয়ে নিব। ঠাকুর ঘরে পুজো করার পর আমি কিন্তু ছাদে চলে এসেছি পুজো করতে। প্রথমেই আমি তুলসী ঠাকুর আর মনসা ঠাকুরের গাছ যে আছে ওনাদেরকে জল দিয়ে দিলাম। তারপরে মা বলেছিলেন একটু দুধ দিতে, তো ওই মতন আমি কিন্তু দুধ দিয়ে দিলাম। তারপরে প্রসাদ দিয়ে আমি পুজোটাও করে নিয়েছিলাম। ছাদে কিন্তু আমার পুজো করা হয়ে গেছে, আর পুজো করার পরেই কিন্তু তুলসী ঠাকুর আর মনসা ঠাকুরের সামনে কিন্তু আমি প্রণামটাও করে নিলাম। তো আমি তো অগ্রহায়ণ মাসের প্রত্যেক বৃহস্পতিবার কিন্তু এইভাবেই পুজো করে থাকি। তোমরা কে কেমন পুজো করো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তার সাথে এটাও জানিও আমার লক্ষ্মী ঠাকুরকে আমি কেমন ভাবে সাজিয়েছি আর কেমন দেখতে লাগছে, সেটা কিন্তু অবশ্যই জানাতে কেউ ভুলো না। পুজো করে আসার পরে কিন্তু তোমাদের দাদা ভাই পাপান সোনাকে স্কুল থেকে নিয়ে চলে এসেছিল। এই যে দেখো আমার পুজোর প্রসাদ, আর আমার মুখটা এরকম কেন দেখে হয়তো তোমরা অবাক হচ্ছ। আসলে আমি আটা মাখাচ্ছি, আর তোমাদের দাদা ভাই এসে আমাকে কিন্তু প্রচন্ড পরিমাণে বিরক্ত করছিল। আর তোমরা নিশ্চয়ই আমার আটা মাখানো দেখে অবাক হচ্ছ, ভাবছো হয়তো দুপুরবেলায় ভাত না করে আটা মাখাচ্ছি কেন। আসলে আমাদের বাড়িতে অগ্রহায়ণ মাসে বৃহস্পতিবার কিন্তু কেউ ভাত খায় না, সবাই রুটি খায়। তো এদিকে দেখো পাপান সোনা স্কুল থেকে এসে কিন্তু নিজের স্কুল ড্রেসটা নিজেই খুলে নিচ্ছে। আটা মাখানোর পর আমি কিন্তু একে একে এবার সমস্ত তরকারিগুলো করে নিচ্ছি। প্রথমেই কিন্তু মূলো আর বেগুন ভেজে নিয়েছিলাম, তারপরেই কিন্তু ফুলকপি আলুর তরকারি এক সাইডে বসিয়ে দিয়েছি, আর এক সাইডে কিন্তু বাঁধাকপিটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম। তাহলে চলো আমি এবার তাড়াতাড়ি করে সমস্ত রান্নাগুলো করে নিই, আর রান্না করার পরেই তোমাদের সাথে শেয়ার করছি আজকে কি কি রান্না বান্না হলো। সমস্ত কিছু তরকারি করে নেওয়ার পরে আমি কিন্তু লাস্টে রুটিটা করে নিয়েছিলাম, আর রুটি করার আগে কিন্তু আমি পাপান সোনাকে খাইয়ে নিয়েছিলাম। আর ওই সবের ভিডিও ক্লিপ আর নেওয়া হয়নি, যেহেতু আমার রান্না করতে আসতে প্রায় বেজে গেছিল 1টা, আর তাড়াহুড়ো করে রান্না করছিলাম বলে সমস্ত রান্নার রেসিপি কিন্তু তোমাদের সাথে আজকে শেয়ার করতে পারলাম না। রুটি রান্না করতে করতে কিন্তু আমি বাবা মা তোমাদের দাদা ভাই 3 জনকেই খেতে দিয়ে দিয়েছিলাম, আর তারপরেই কিন্তু আমি খেতে বসে পড়েছিলাম। আর রান্না তো হয়েছিল বাঁধাকপির তরকারি, ফুলকপি আলুর কষা, মূলো ভাজা, বেগুন ভাজা, তার সাথে হয়েছিল সুজি। সুজিটা কিন্তু আমি নিয়েছিলাম না, তাই জন্য তোমাদের সাথে আর সুজিটা শেয়ার করতে পারলাম না। তো যাই হোক, এবার কিন্তু আমি তাড়াতাড়ি খাওয়া দাওয়াটা করে নিই, যেহেতু সকাল থেকে কিছুই খাওয়া হয়েছিল না আর খুব জোর খিদেও পেয়েছে। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকার বেল আইকনটাও প্রেস করে দিও, দিলে আমার চ্যানেলের যে কোনো ভিডিও নোটিফিকেশন কিন্তু আগে তোমরা পেয়ে যাবে। তাহলে আজকের মতন চলি বন্ধুরা, আবার দেখা হচ্ছে নিত্য নতুন ব্লগের মাধ্যমে। ততক্ষণ তোমরা সঙ্গে থেকো, সুস্থ থেকো আর সবাই ভালো থেকো। টাটা।